বেশ কিছুদিন থেকে বাগানে কাজ করি না। আজকে আসলাম, এসে দেখি এখানে এর আগে যেগুলো প্রুনিং করেছিলাম সেখান থেকে নতুন কুশি বের হয়েছে। তো এগুলোকে আমি ২-৩ পাতা রেখে ছাঁটাই করে দিচ্ছি আবারও। এই থাই জাতের পেয়ারাগুলোকে ঝোপালো করার জন্য অবশ্যই এর ডালগুলো সঠিক সময়ে প্রুনিং করতে হবে। কয়েক মাস আগে একটি গাছ থেকে আমি গুটি কলম করি। সেই গুটি কলমের চারাটি হচ্ছে এটি। এর গোড়ায় প্রচুর ঘাস রয়েছে। এই ঘাসগুলো আমি নিড়িয়ে দিচ্ছি। যখন দেখলাম যে গুটি কলমের চারাটি ভালোভাবে বেড়ে উঠছে, তখন আরও কিছু গাছে গুটি কলম করে রেখেছি। আশা করি ১-১.৫ মাসের মধ্যে সেগুলোও কাটা যাবে। তো এগুলো পরিষ্কার করলাম। এর পাশাপাশি গ্রাফটিং পদ্ধতিতে আমি আরও চারা তৈরি করতে চাচ্ছি। তো এজন্য এখানে আমি কিছু গ্রাফটিং করেছি এবং এখানে অনেকাংশেই আমি সাকসেসফুল হয়েছি। কারণ এখানে বেশ কিছু গ্রাফটিং রয়েছে যেগুলোর কুশি বের হয়েছে। প্রথমে এটি আমার কাছে অনেক কঠিন মনে হলেও পরবর্তীতে যখন করলাম তখন বুঝলাম যে এটি আসলে ততটাও কঠিন না। আর কয়েকদিন গেলে এখান থেকে বেশ কিছু চারা আমি বাইরে বের করতে পারবো। দেখুন এখানে কত সুন্দরভাবে গ্রাফটিং গুলো লেগেছে। নতুন চারা বের হচ্ছে।